শরীয়তপুরের জাজিরা মাঝিরঘাট পদ্মা সেতুর রক্ষা বাঁধের 2 কিলোমিটার বেড়িবাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। গত সোমবার হঠাৎ করে বাঁধের মাঝ পয়েন্টের অংশ ধসে পড়ে। মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন এ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতভিটার মানুষ। আকস্মিক ভাঙন মুহূর্তে নদীগর্ভে বিলীন হয় বেশ কিছু পাকা স্থাপনা, দোকানপাট এবং বসতবাড়ি। ভাঙন কবলিত মানুষের অভিযোগ, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বাঁধের 2 কিলোমিটারের 150 মিটার এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধের 2 কিলোমিটারের ভেতর বসবাসরত অন্তত 200 পরিবার আতঙ্কে দিন পার করছে। গতকালকে 3:30 থেকে 4টার দিকে বাড়ি ভাঙা শুরু হয়েছে, আকস্মিক ভাঙা। তড়িঘড়ি এখানে কোনো ব্যবস্থা করা না হয়, এখানে হাজার হাজার লোকের বসবাস। এরই মধ্যে নদী ভাঙনের ভয়ে অন্যত্র বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। যাদের সে সুযোগ নেই তাদের চোখে মুখে আর্তনাদ। অতি দ্রুত নতুন বাঁধ তৈরির দাবি জানান তারা। বাবার পিতা আমার গেল, আমার বাবার সবার কবর আছে, আজকে আমাকে বাবার সবার সর্বহারা হয়ে গেছে। আমার ভাই বাড়িঘর সব কিছু গেছে, কিছু নাই, সব গায়ে গেছে, কিছু নাই। বেড়িবাঁধের জন্য ব্যবস্থাটা যিনি করে দেয় সুন্দর মতন, এরাই আমার সরকারের কাছে দাবি। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, ইতোমধ্যে ভাঙন কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে আমরা স্থায়ী পরিকল্পনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি আপৎকালীন ব্যবস্থা নিয়েছে। ভাঙন আর বাড়বে না বলেও প্রত্যাশা এই নির্বাহী প্রকৌশলীর। আমরা ইতিমধ্যে এটা আমাদের অলরেডি প্ল্যানের মধ্যে আছে যে আমরা সামনের বর্ষা মৌসুমের পূর্বে এখানে নতুন একটা প্রকল্প নিয়ে স্থায়ীভাবে কাজ করা যায় কিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।